নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে পুরুলিয়ার আরও একটা সকালে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি বানাবো গিমে শাকের রেসিপি। তো এই রেসিপি বানানোর জন্য আমি চলে এসেছি আমাদের গ্রামের বাগানে। সেখানে আমি কিছু গিমে শাক তুলে নেব। এই গিমে শাক কিন্তু খুবই হেলদি একটা শাক। আমাদের শরীরে রক্ত পরিশুদ্ধ করতে বা ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ রাখতে এর জুড়ি মেলা ভার। এছাড়াও দৃষ্টিশক্তি পরিষ্কার করে গিমে শাক। যখন কালবৈশাখীর বৃষ্টি হয় বা প্রথম বর্ষার বৃষ্টি হয়, তখন এই শাকগুলো নিজে নিজেই প্রাকৃতিকভাবে এরকমভাবে জন্ম নেয়। আর এই শাকগুলো দিয়েই তৈরি হবে আজকের রেসিপি। আর এই রেসিপিটা আমি এমনভাবে তৈরি করব যাতে বাচ্চা থেকে বড় সবার ভীষণ পছন্দ হবে। শাকগুলো এরকমভাবেই আমি তুলে নেব। আর এই সময়টা বেশি লাগবে না, কিন্তু যখন আমি শাকগুলো পরিষ্কার করব তখন কিন্তু অনেকটাই সময় লাগবে। যদিও শাকগুলো কচি রয়েছে, এগুলোতে খুব একটা ফুল বা ফল হয়নি। চলুন, আমাদের শাক তোলা হয়ে গেছে, এখন চলে এসেছি বাড়ি। এখন বাড়িতে আমি শাকগুলো এরকমভাবে পরিষ্কার করে নেব। যেহেতু বললামই কচি শাক, সেহেতু খুব একটা সময় লাগবে না। তবুও যে ফুলগুলো আছে সেগুলো আমি একটা সাইডে রেখে দেবো। এরকমভাবে দেখুন কলিগুলো আছে, তবে যেহেতু নরম কলি, আপনি এগুলো কিন্তু ব্যবহার করতে পারেন রান্নাতে, টেস্ট কিন্তু খারাপ হবে না। আর তারপর এরকমভাবে নরম অংশগুলোই কিন্তু আমি নিয়ে নেব। শক্ত অংশটা কিন্তু আমি নেব না, তবে শক্ত অংশটা কিন্তু কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে ভীষণ উপকারে লাগে। আমি জাস্ট এরকমভাবে নরম অংশটা নিয়ে নিচ্ছি আর শক্ত অংশগুলো বাদ দিয়ে একটা সাইডে রেখে দেবো। তার সাথে ফুলগুলো নিয়ে নেব। হয়ে গেছে আমাদের। এখন আমি এগুলোকে বেশ কয়েকবার পরিষ্কার করে নেব, কেননা এগুলো মাঠে ছিল আর যথেষ্ট ধুলো ছিল, কালবৈশাখীর বৃষ্টি হয়েছিল। তো বেশ কয়েকবার এগুলোকে ওয়াশ করে নিতে হবে, না হলে কিন্তু এগুলোর মধ্যে ধুলোবালি থেকে যাবে। দেখুন, বেশ কয়েকবার ক্লিন করে নেওয়ার পর এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। বেসন এখানে বড় চামচের 4 চামচ আমি দেব। খুব একটা বেসন কিন্তু এটাতে দেওয়া যাবে না, তাহলে কিন্তু এর টেস্টটা ভালো হবে না, শুধু বেসন বেসন খেতে লাগবে। দিয়ে দিলাম অল্প কাঁচা লঙ্কা আর দিলাম পেঁয়াজের কুচি। যেহেতু গিমে শাক প্রচণ্ড তেতো হয়, তাই পেঁয়াজটা দেওয়াতে এর তেতোটাকে অনেকটাই ব্যালেন্স করবে, বাচ্চাদেরও ভীষণ পছন্দ হবে। তার সাথে দিলাম পরিমাণ মতন হলুদ, নুন আর অল্প কালো জিরে। কালো জিরে দেওয়াতে টেস্টটা দারুণ হবে। এখন এই সমস্ত কিছু উপকরণ প্রথম পর্যায়ে ভালো করে আমি মিশিয়ে নেব। তারপর দেব অল্প পরিমাণে জল, তবে খুব একটা জল দেবেন না, অল্প একটু শক্ত করে কিন্তু এটাকে মাখবেন, তাহলে কিন্তু এটার টেস্ট ভালো হবে, বেশ মুচমুচে হবে। দেখুন, এরকম করে আমি এখন এটাকে মেখে নিচ্ছি। আর এরকমই হবে এটা। এর থেকে বেশি কিন্তু বেসনও দেওয়ার দরকার নেই আর নরমও করার দরকার নেই, জাস্ট এরকমই হবে। এখন কড়াই গরম করে নিয়েছি হোয়াইট অয়েল। আপনি চাইলে সরষের তেলেও কিন্তু রান্নাটা করতে পারেন, কোনো অসুবিধা হবে না। তেলটা কিন্তু ভালো মতো গরম করে নিতে হবে, না হলে কিন্তু রেসিপিটা ঠিকঠাক করে রেডি করা যাবে না। তাই তেলটা হাই ফ্লেমে আমি ভালো করে গরম করে নেব। তারপর যখন ভালো করে গরম হয়ে যাবে, তখন আঁচটাকে একেবারে সিম করে আমি এগুলো বড়ার আকারে তেলের মধ্যে দিয়ে দেব।
আঁচটা এই পর্যায়ে একেবারে কম রাখতে হবে, না হলে কিন্তু আমাদের শাকগুলো ভালো করে সেদ্ধ হবে না। দেখুন, আমি বেশ কয়েকটা এরকমভাবে বড়া দিয়ে দিলাম। এখন এগুলো কম আছে একটা পিঠ ভালো করে আমি ফ্রাই করে নেব। আঁচ এই পর্যায়ে বাড়ানোর দরকার নেই, যখন একটা পিঠ হয়ে যাবে তখন আমরা এটাকে এরকমভাবে আলতো হাতে তুলে আর উল্টে নেব। দেখুন, নিচ থেকে কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে আসছে, অর্থাৎ একটা পিঠ খুব ভালোভাবে কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে। উল্টে নেব। আর দেখেই বুঝতে পাচ্ছেন ওই পিঠটা কিন্তু বেশ ভালো রকম ক্রাঞ্চিও হয়ে গেছে। এখন আমি এটাকে উল্টে পরে উল্টো পিঠটাকেও মিডিয়াম টু হাই ফ্লেমে একটু বেশ মুচমুচে করে নেব। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন যে রেসিপি কেমন লাগলো। আর চ্যানেলের প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। পাশে থাকা বেল বাটনটাকে অবশ্যই অলে সেট করে দেবেন, তাহলে আমার যে কোনো রেসিপি সবচেয়ে প্রথমে পৌঁছে যাবে শুধুমাত্র আপনার কাছে। দেখুন হয়ে গেছিল, এখন আমি এগুলোকে তুলে রাখছি। আর আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা মুচমুচে হয়েছে। এখন সেম ভাবে এই তেলটাকে অল্প সময় ধরে আরো একটু গরম করে নেব। তারপর আমাদের বাকি যে ব্যাটারটা আছে সেটা এটার মধ্যে অল্প অল্প করে দিয়ে বাকি বড়াগুলোকেও আমি রেডি করে নেব। প্রথম পর্যায়ে লো, তারপর মিডিয়াম টু হাই ফ্লেমে উল্টো পিঠটা ফ্রাই করতে হবে। আর এটা খেতে দুর্দান্ত লাগে, একদিন অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। গ্যারেন্টি দিচ্ছে বাড়ির সবাই কিন্তু খুব আনন্দ করে এই রেসিপিটা খাবে। দেখুন এরকম ভাবে আমাদের সমস্ত বড়াগুলো কিন্তু রেডি হয়ে যাবে। আর এটা বানাতে কিন্তু একেবারে কম সময় লাগে। ভাতের সাথে এই রেসিপিটা দারুণ লাগে। গরম শুকনো ভাতের সাথে এটাকে পরিবেশন করলে একেবারে বাড়ির সবার মন ভরে যাবে। দেখুন কি সুন্দর হয়েছে আমাদের বড়াগুলো, একেবারে মুচমুচে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য। মাম্মা এটা কি গিমে সাগের বড়া? হ্যাঁ, খেতে কেমন হয়েছে? ভালো। ভালো লাগছে? এটা কলকাতাতে বানাতে হয়। আচ্ছা।